আপনি মনে মনে যেটা চাচ্ছেন সেটা যদি হঠাৎ করে আপনার বাসায় গিফট চলে আসে কেমন হয় বলেন তো? শরীরটা খুবই খারাপ লাগছিল, তারপরে দুপুরবেলা শাওয়ার নিয়ে একটু রেডি হয়ে নিলাম। আমার কাছে মনে হয় সুন্দরভাবে ফ্রেশ হয়ে ভালো জামা কাপড় পরলে এবং একটু পরিপাটি থাকলে খুবই ভালো লাগে, নিজের কাছেও রিফ্রেশ লাগে। প্রচুর ঠান্ডা আর জ্বর এসেছিল, জ্বরটা না এবার ঠান্ডাটা প্রচুর আছে এখনো, কিচ্ছু মুখে স্বাদ লাগছিল না। দেখছি এই পার্সেলটা চলে আসছে। এখানে ছিল 3 ধরনের আচার, একটা রসুনের আচার, নাগামরিচের আচার আর স্পেশাল গরুর মাংসের আচার। আমি তো মনে মনে ভাবছিলাম যে পরিমাণে ঠান্ডা জ্বর লাগছে, তো এই আচারটা অর্ডার করে রাখবো আমি যেন এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। তো দেখেন আমার মুখে টেস্ট নেই বলে আমি আর কোনো তরকারি নিইনি, ভাত নিয়েছি অল্প করে আর এই আচারগুলো নিয়েছি। কি বলবো, আচারগুলো এতটা মজা, বেস্ট বেস্ট বেস্ট। আপনারা যদি আমার মতো আচার দিয়ে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আর কি রয়্যাল মার্ট থেকে অর্ডার করে নিতে পারেন। আচারগুলোর কোয়ালিটি খুবই ভালো, খুবই ফ্রেশ এবং খুবই টেস্ট। তিনটার মধ্যে সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে গরুর মাংসের আচারটা। আপনারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে ফেলুন। আর হ্যাঁ, আচারগুলো কিন্তু আপনারা ভাতের সাথে সাথে এমনিও খেতে পারবেন, আবার মুড়ির সাথে মাকেও খেতে পারবেন। অনেক মজা করে ভাতটা খেয়েছি, মুখে অনেক স্বাদও ফিরে এসছে। তারপরে টুকটাক করে কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম। দুপুরে খাবার পরে আমার বাবু ঘুমায়, ওই সময় আমি টুকিটাকি কাজগুলো একটু সেরে নিই। অনেক দিন ধরে রান্নাঘরটা একটু অগোছালো হয়েছিল, সবকিছু একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। আমার কাছে সবকিছু সুন্দরভাবে গোছানো না রাখলে একদমই ভালো লাগে না, নিজেকে অসুস্থ মনে হয়। এই যে সবকিছু একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার বেবি এগুলো খুব আওলে রাখে, সবসময় খেলনাগুলো এদিক সেদিক করে রাখে। এর মধ্যে 50টা বল আছে, 50টা বল মনে হয় 50 দিকে ছড়িয়ে রাখে। আর হ্যাঁ, আপনারা সবাই জানতে চেয়েছিলেন টেন্ট হাউসটা কোথা থেকে নেওয়া। টেন্ট হাউসটা নেওয়া হচ্ছে চুয়াডাঙ্গা বিগ বাজার থেকে। এরপরে আমি একটু কফি বানিয়ে নিচ্ছিলাম, এটা আমার মি টাইম। কফি বানিয়ে নিয়ে এখন আমি বেলকনিতে বসে কফিটা খাবো। এই টাইমটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা আমার ব্লগে অনেক ভালো ভালো কমেন্ট করেন, সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমার যতটা সম্ভব আমি রিপ্লাই করার ট্রাই করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।